হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আমি যদি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জীবনের হরিণকে, আপনারা নিশ্চয়ই একটু অবাক হবেন, ভাববেন কি বলছেন মাতাজি। কিন্তু একটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবে যে হরিণ বলতে আমি কাকে বোঝাচ্ছি। শাস্ত্রে এমন তিনজনের উল্লেখ আজকে আমি করব যাদের জীবনে এই হরিণ খুবই বিপদ ডেকে এনেছিল। প্রথমজন হচ্ছেন মহারাজ দশরথ। তিনি হরিণ জল খাচ্ছেন ভেবে তীর ছুঁড়েছিলেন, শব্দভেদী বাণ, এবং তার ফলে শ্রবণ কুমারের মৃত্যু হয়। এবং শ্রবণ কুমারের পিতা মাতা দশরথ মহারাজকে অভিশাপ দিয়েছিলেন যে তিনিও পুত্রশোকে মৃত্যুবরণ করবেন, এবং সেটিই হয়েছিল। রামচন্দ্রের বনবাসে যাওয়ার দুঃখে দশরথ মহারাজ মৃত্যুবরণ করেন। দ্বিতীয়জন হচ্ছেন সীতা মাতা। সীতা মাতা সোনার হরিণ দেখে ভগবান রামচন্দ্রকে সেটি পাওয়ার জন্য আবেদন করেছিল, এবং শ্রী রামচন্দ্র যখন হরিণের পিছনে দৌড়য় এবং কিছুক্ষণ পরে লক্ষ্মণও শ্রী রামচন্দ্রকে অনুসরণ করেন, তখন রাবণ এসে সীতামাতাকে হরণ করেন। তারপরে তো যা হয়েছিল আপনারা সবাই জানেন। এবং তৃতীয় হচ্ছে ভরত মহারাজ। তিনি হচ্ছেন ভাবস্তরে উঠে গিয়েছিলেন এবং সমস্ত রাজ্য রাজপাট ছেড়ে বনে গমন করেছিলেন, কিন্তু একটি হরিণ শিশুর উপর মায়াতে তিনি সেই ভাবস্তর থেকে অধঃপতিত হন, এবং এমনই অধঃপতিত হন যে মৃত্যুর সময় সেই হরিণের চিন্তা করতে করতে যেহেতু তিনি মারা গিয়েছিলেন, তাই পরবর্তী জীবনে তিনি হরিণ রূপ ধারণ করেন। কারণ ভগবত গীতাতে বলা হয়েছে যে আমরা মৃত্যুর সময় যাকে স্মরণ করে বা যা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করব, পরবর্তী জীবনে কিন্তু আমরা সেই রূপই ধারণ করব। তাহলে বুঝতেই পারছেন যে এই হরিণ কিভাবে এই তিনজনের জীবনে বিপদ ডেকে এনেছিল। আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের হরিণ আছে। এনাদের জীবনে তো এক ধরনের হরিণ নিয়েই এত ব্যস্ত হয়ে গেছিলেন, ওরা এত বিপদে পড়েছিলেন। তা আমাদের চারপাশে যে হরিণরা রয়েছে তাদের থেকে আমরা কি করে মুক্ত হব? এখানে হরিণ হচ্ছে একটা সিম্বলিক। এই হরিণ হচ্ছে মায়া। আমাদের চারপাশে কতই না মায়া রয়েছে। সবচেয়ে বড় মায়া হচ্ছে আমাদের হাতের মোবাইল ফোনটি। আমরা না চাইতেও কত জিনিস এর মধ্যে দেখে ফেলি, তাই না? এর ফলে আমাদের জীবন কিন্তু অতিষ্ঠ হতে পারে, আমাদের চিত্ত চঞ্চল হতে পারে। তাই জন্য আমাদের মনকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিন্তু নিয়মিত ভক্ত সঙ্গ, হরিনাম সংকীর্তন, মালা জপ এগুলি করতে হবে। নয়তো আমাদের চারপাশে এই হরিণরূপী মায়া আমাদের কিন্তু গ্রাস করবে, এবং তার ফলে আমরা কিন্তু আমাদের যে ভক্তি জীবনে কিছুটা হলেও এগিয়েছি সেখান থেকে কিন্তু আমরা অধঃপতিত হয়ে যাব। ভরত মহারাজ তো ভাব স্তরে ছিলেন, সেখান থেকে উনি অধঃপতিত হয়েছিলেন। তাহলে আমরা তো সামান্য একটু এগোতে পেরেছি, আমাদের না জানি কতটা অধঃপতন হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কিন্তু এই হরিণরূপী মায়া থেকে অবশ্যই বেঁচে থাকবেন, এবং প্রার্থনা করবেন আমিও যেন এই হরিণরূপী মায়া থেকে বেঁচে থাকতে পারি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ।